আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে এখন আমি ঘুরিয়ে দেখাবো আমার বাসার নিচে একটা প্লে গ্রাউন্ড, বাচ্চাদের খেলার জায়গা। সো এই জায়গাটায় ইলহাম অনেকবার এসে খেলেছে। এই জায়গাটায় আগে অন্যরকম ছিল, একটা স্লাইডিং ছিল আর হচ্ছে আরেকটা ছোট খেলার জায়গা ছিল। সেটাতে শুধু দুই পাশে দুইজন উঠে যে উঠোনামা করা যায়, আমি ওটার নামটা ভুলে গেছি। তো এই স্লাইডিংটা হচ্ছে লাল রঙের ছিল, কিন্তু এখন তারা ওইটার কিছুদিন ধরে আর কি এই জায়গাটা চেঞ্জ করতেছে। ওই আগের খেলনাগুলো সব উঠায় ফেলছে এবং নতুন খেলনা লাগাচ্ছে। আবার এগুলো হচ্ছে সবুজ রঙের। যাই হোক, লাল সবুজ ইম্পর্টেন্ট হচ্ছে যে নেদারল্যান্ডসে যে এরকম বাচ্চাদের খেলার জায়গাগুলো থাকে, এগুলো কিভাবে বানায়। সো এটা আমিও জানতাম না, এখন যেহেতু চোখের সামনে দেখতেছি কিছুদিন ধরে, সো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সো দেখেন, প্রথমে হচ্ছে নিচে যেই প্লেগ্রাউন্ডের যে জায়গাটা, এটাকে তারা নিচে যে বালি ছিল সেই বালিটাকে সকালবেলা দেখলাম যে সমান করেছে। তারপরে হচ্ছে এই শিটগুলো যে সামনে দেখতে পাচ্ছেন, এই শিটগুলো এগুলো কিন্তু প্লাস্টিকের, মানে একটু ফোমের মতো স্পঞ্জ করে। সো এইগুলো তারা হচ্ছে মানে বালির উপরে একটা করে রেখেছে। তারপরে সেটার উপরে এই যে এই ঘাসের মতো দেখতে আর্টিফিশিয়াল ঘাস, এই কার্পেটগুলো দিচ্ছে। সো এটা করাতে হচ্ছে বাচ্চাদের জন্য মানে সেফ খুব, বাচ্চারা এখানে খেলতে পারবে এবং ব্যথা পাবে না এবং খুব সুন্দর হবে জায়গাটা। সো ওনারা কিন্তু কয়েকদিন ধরে এই কাজগুলো করছে। আর এই যে আর্টিফিশিয়াল যেই কার্পেটগুলো, ঘাসের কার্পেটগুলো, এগুলো এখানে রেখেছে। একটা নিচে একটা পলিথিন রেখে এখানে রেখেছে। আর এগুলো কিন্তু নিচে গাম আছে, সো ওইভাবে লাগিয়ে রাখবে, কোনো সমস্যা হবে না। সো এই হচ্ছে খেলার জায়গাটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন আবার ঘুরে দেখাবো। আর আমাদের বাসা তো এই বিল্ডিংয়েই, সো আপনারা তো আশেপাশে জায়গাটা চেনেন। তো ইলহাম খুব এক্সাইটেড খেলার জন্য। আর প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে এরকম খেলার জায়গা আছে, যেমন এই রাস্তাটা দিয়ে ওই যে সামনে গেলেই জাস্ট 2 মিনিট, ওখানেও এরকম সুন্দর একটা খেলার জায়গা আছে। তো আমাদের বাসার নিচের খেলার জায়গাটা মনে হয় অনেকটা পুরনো হয়ে গেছে, সেজন্য তারা চেঞ্জ করতেছে। তো নেদারল্যান্ডসের একটা জিনিস খুব সুন্দর, যে কোনো কিছু পুরনো হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেগুলো তারা মেনটেন করে, আবার নতুন করে বানায় কিংবা ঠিকঠাক করে, মানে সব সময় ইউজের উপরে আছে, সব সময় মেনটেনিংয়ের উপরে আছে, এরকম করে। একবার একটা কিছু তৈরি করে দিল সরকার, তারপর সেটা বছরের পর বছর চললো বা নষ্ট হয়ে গেল, কি অবস্থা আছে খোঁজ খবর নেয় না, এটা করে না। তারা সব সময় সেগুলো মানে দেখাশোনা করে। যেমন রাস্তাঘাট পরিষ্কার করে, তারপর আশেপাশের জায়গাগুলো অনেক সময় চেঞ্জ করে, বড় বড় গাছ কেটে নিয়ে যায়, সেখানে আবার একটা বড় গাছ এনে লাগায়। মানে ছোট গাছ না, অন্য জায়গায় হয়তো একটা গাছ লাগিয়েছে, সেইটা পুরোটা তুলে ট্রাক দিয়ে আর অনেক মেশিন দিয়ে এনে এখানে আবার লাগায়। সেই জন্যই দেশটা অনেক সুন্দর, সাজানো গুছানো, আমার কাছে খুব ভালো লাগে। তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখি। খেলার গার্ডেনটা যখন বিকেলবেলা এসে আবার দেখবো, যে যদি একদম কমপ্লিট হয়ে যায় তখন আপনাদের সাথে আবার শেয়ার করব যে কী অবস্থা। তো আপনাদেরকে আমি আমার ভিডিওতে এতক্ষণ যে বললাম যে এই জায়গাটা কিভাবে বানানো হয়েছে, খেলার জায়গাটা। সো খেলার জায়গাটা তো এখন রেডি। ইলহামকে নিয়ে আজকে আমি আসলাম যে একটু খেলা করুক ইলহাম, আর ভিডিওতেও আমি দেখাই যে জায়গাটা কতটা সুন্দর করে বানানো হয়েছে। ছোট একটা জায়গা, কিন্তু বাচ্চাদের খেলার জন্য আসলে অনেক ইম্পর্ট্যান্ট ছোট ছোট জায়গা বাসার সামনে থাকলেও। সো এখানে বাচ্চারা অনেক সুন্দর করে খেলতে পারবে। এখন আগেও সুন্দর ছিল, কিন্তু যেহেতু এটা নতুন করে বানানো হয়েছে, সো এটা এখন আরোটা এক্সাইটিং। আর আগে এখানে এই স্লাইডটা ছিল না, এখন স্লাইড হয়েছে। আগে যেটা ছিল সেটা একটু লাল রঙের ছিল, আর এখন এটা গ্রিন, এটা ভালো হয়েছে। আর আপনাদেরকে আমি একটু আগে যে ভিডিওতে বলতেছিলাম যে আগে যেটা ছিল সেটার নামটা আমি জানি না, সো আমার নামটা মনে পড়েছে আজকে, ভিডিওটা যেহেতু 2 দিন পরে করতেছি। সো ওই খেলনাটার নাম হচ্ছে সিস। তো ছোটোবেলায় যে আমরা খেলতাম যে দুই পাশে দুজন বসে, ঢেকির মতো যেটা, সো আমি তো ওইটার নামটা ভুলে গেছিলাম। হ্যাঁ বলো। ও, আমি এই স্পেল টাউনটার নাম জানি না। সো ইলহাম খুব সুন্দর একটা কথা বললো যে এই এই নেদারল্যান্ডসের ভাষায় এই যে খেলার জায়গাকে বলা হয় স্পেল টাউন। স্পেল মানে হচ্ছে খেলা, আর টাউন মানে হচ্ছে বাগান।
সো এটাকে একসাথে বলা হয় স্পেল টাউন। যে জায়গাগুলোতে বাচ্চারা খেলে সেই জায়গাটুকু বলা হয় স্পেল টাউন। তো ইলহামের কথা শুনে আমার মনে পড়ে গেল যে এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। সেই ইলহাম খুব সুন্দর করে করতেছে। ঠিক আছে, ভিডিওটা এখন এই পর্যন্তই রাখি। কিভাবে নেদারল্যান্ডসের এই খেলার জায়গাগুলো বানানো হয় সেটা আমিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আমার কাছেও ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমিও প্রথমবারের মতো দেখেছি যে কিভাবে এগুলো বানানো হয়। ইলহাম, তুমি ওখানে দাঁড়িয়েও না, তাহলে পড়ে যাবে। ওয়াও, ইলহাম তো খুব সুন্দর পারে। ও, তুমি আয়ানের কাছ থেকে শিখেছো? হ্যাঁ, আয়ান খুব ভালো পারে। ইলহাম আয়ানের কাছ থেকে শিখেছে এটা। সো যেহেতু নিচের এই জায়গাগুলো আর্টিফিশিয়ালভাবে মানে আর্টিফিশিয়াল ঘাসের কার্পেট দেওয়া হয়েছে, আর যেহেতু নিচে অনেক কিছু আছে, সো বাচ্চারা পড়ে গেলেও ওরকম মারাত্মক ব্যথা পাবে না। তারপরেও একটু সাবধান থাকা ভালো। সো ভিডিওটা এই পর্যন্তই রাখি। আমি সবাইকে বাই বাই বলি। ইলহাম, সবাইকে আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।